সরকার ফাইনালি বুঝে গেছে সরকারের ভুল হয়েছে জবরদস্তি E20 ইমপ্লিমেন্ট করে, কিন্তু এখন এই ভুল আর শুধরোতে পারবে না, কারণ হারদীপ সিং পুরি স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা পেট্রোল পাম্পে E20 ফিউলের সাথে সাথে পিওর পেট্রোলের অপশনও দিতে চাই। কিন্তু পরে কেউ আর আমাদের E20 পেট্রোল কিনবে না, সবাই পিওর পেট্রোলের দিকে যাবে। এই কারণে আমাদের পুরো 3 বছরের সমস্ত কষ্ট জলে চলে যাবে। ইভেন আমরা 1 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছি ইথেনল ইন্ডাস্ট্রিতে, যেখানে আমরা পিএসবি ব্যাংক থেকে লোন নিয়েছি ইথেনল ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য, কৃষকদের ইনসেন্টিভস দিয়েছি। এই সব তো ওয়েস্ট হয়ে যাবে। উপরন্তু আমাদের সরকার 2021-এর দিকে বলেছিল যে যখন E20 আসবে তখন পেট্রোলের দাম আমাদের জন্য অনেক কমে যাবে। এই বিষয়ে সরকার বলেছে 2021-এর টাইমে ইথেনলের দাম ছিল 52 টাকা প্রতি লিটার, কিন্তু এরপর আমরা কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য বেশি ইথেনল প্রডিউস করা ফসল যেমন ভুট্টা, আখ এইসব চাষ করে, এর জন্য আমরা কৃষকদের বেশি টাকা পে করেছি, যার মধ্যে বর্তমানে ইথেনল 72 টাকা প্রতি লিটার মূল্যে প্রিকিওর করছি। আর এই কারণে E20 ফিউলের দাম কম করা সম্ভব না। তো সরকার এখন এই E20 ফিউলকে শুধু এই নামে সেল করছে যে এটার জন্য আমাদের এনার্জি ইম্পোর্ট কম হবে আর সাথে পলিউশনও কম হবে। আর এইসব হালেই তোমরা বিভিন্ন ক্রিয়েটারদের পিআর ক্যাম্পেইনে দেখতেই পাচ্ছ, যারা গভর্নমেন্টের দেওয়া স্ক্রিপ্ট পড়ে E20 লাভগুলো বলছে। এখানে যদি আমার মতটা বলি তাহলে সরকারের E20 প্রকল্পটা বেশ ভালো ছিল, কিন্তু প্ল্যানিং এ একটু গড়বড় হয়ে গেছে। এটাকে আর একটু ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করা দরকার ছিল।